তখন অ্যাপ্লাই করার 4 থেকে 5 মাস আনুমানিক 4 থেকে 5 মাস পরেই আমার যে সেনাবাহিনীতে পরীক্ষা দেওয়ার জন্য আমাকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সকাল 7টা বাজে যেতে বলা। তার মানে তুমি প্রথম 2024 সালেই সুযোগ পাও বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন আবেদন করার। তারই পরিপ্রেক্ষিতে তুমি প্রথমেই জানুয়ারি মাসে অ্যাপ্লিকেশন করেছ এবং তোমার প্রথম মাঠের SMS আসে 3 থেকে 4 মাস পর। জি প্রথম মাঠ হয়। যে আমার 3 দিনের সময় দেওয়া হয় যে সকাল 7টা বাজে যেতে হবে 3 দিন পর। সেই অনুযায়ী আমি 3 দিন পর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যাই। 7টার দিকে উপস্থিত হয়। হ্যাঁ, 7টার দিকে অবস্থান। এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে যারা 8টার পরে 10 মিনিট আর 15 মিনিট পরে গেছে তাদেরকে অনেক সমস্যা হয়েছে। যেমন তাদেরকে অনেক বিবেচনা সাপেক্ষে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে এবং অনেকে আমার ঢুকতে দেওয়া হয়নি। সবার উচিত যে আগে অবশ্যই টাইমের আগে বা টাইমের মধ্যে থাকার জন্য। তার মানে এখানে লক্ষণীয় বিষয় হলো যে সকাল 8টার মধ্যেই এবং তার পূর্বেই যার যেখানে SMS এ যেখানে উল্লেখ করা হয়েছে যার যেখানে মাঠ হবে সময় মতো সেখানে উপস্থিত হতে হবে। দেরি করে ফেললে তাহলে আমাদের অসুবিধা হবে। অসুবিধা বলতে বোঝা যাচ্ছে যে তাকে নাও ঢুকতে দেওয়া হতে পারে বা অনুরোধ ক্রমে ঢুকতে দেওয়া হতে পারে। এই জন্য আমাদের সময় মতো উপস্থিত হতে হবে। তাহলে তুমি প্রথমে 8টায় উপস্থিত হয়েছ। 8টায় উপস্থিত হওয়ার পর ভিতরে প্রবেশ করেছ। ওইখানে আগে দাঁড়িয়ে হয়েছে। তারপরে একজন স্যার আসে, উনি আমাদের এসে সবাইকে নিয়ে যাবে। 4 জন উপস্থিত ছিলাম তখন স্যার এসে আমাদেরকে সবাইকে ভিতরে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে স্যাররা আমাদের সাথে কথা বলে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো সেই সময় মধ্যে আবার আমাদের একটা ফর্ম দেওয়া হয়। তার মানে তোমরা প্রথমে যাও এবং ভিতরে প্রবেশ করা এবং তোমাদের সাথে শুভেচ্ছা বার্তা বিনিময় করো। বিভিন্ন তাদের অভিজ্ঞতা যে আগে পরে তোমাদের সাথে বন্ধনে আমাদের কার্যক্রম শুরু করে দেয়। কার্যক্রমে প্রথম ধাপে ছিল ফর্ম পূরণ করতে দেয় আমাদের একটা। সেখানে ফর্ম পূরণের মধ্যে কি ফর্ম পূরণ করেছিল, কি তথ্য ছিল সেখানে তেমন কিছু না, পুঞ্চে আবেদন করেছি সেটা কত তারিখ এবং তোমার তো দেশের বাইরে ঠিকানা তো বর্তমান ঠিকানা যাবতীয় যত জিনিস সব ওখানে উল্লেখ করতে হয়।